দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য চরম সংকটের মুখে। গাজা সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি স্বাক্ষর করেছে। এটি মুসলিম বিশ্বের তিন প্রধান স্তম্ভ, তুরস্কের সামরিক পরাশক্তি, সৌদি আরবের অর্থনৈতিক প্রভাব এবং পাকিস্তানের পারমাণবিক শক্তির কৌশলগত জোট। মূলত মার্কিন নীতির প্রতি অনাস্থা এবং আঞ্চলিক অস্থিরতাই এই জোট গঠনের মূল কারণ। চুক্তির প্রধান বৈশিষ্ট্য হল যৌথ প্রতিরক্ষা নীতি, যেখানে তিন দেশের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা সবার উপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এই চুক্তি স্পষ্ট বার্তা দেয় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন আর কেবল বাইরের পরাশক্তির নির্দেশে চালিত হবে না, বরং নিজস্ব আঞ্চলিক সামরিক সক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে মুসলিম বিশ্ব এক নতুন নিরাপত্তা বাস্তবতার দিকে এগোচ্ছে। এই ত্রিপক্ষীয় জোট আগামী দিনের বৈশ্বিক ভূ রাজনীতিতে এক শক্তিশালী ও সংহত অবস্থান তৈরি করবে। এই চুক্তির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো নিরাপত্তার ক্ষেত্রে একক কোনো বহিরাগত শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বৃদ্ধি করার প্রবণতা। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, ইসরায়েলের আঞ্চলিক সামরিক কর্মকাণ্ড এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক শক্তিকে বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তোলার দিকে ঠেলে দিচ্ছে। ফলে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্যের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি একটি নতুন আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরির প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট ইন মক্কা বা মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি নামে পরিচিত এই চুক্তি 7 আগস্ট শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এতে স্বাক্ষর করেন। স্বাক্ষর করা তিন দেশ যৌথভাবে জানিয়েছে, তিনটি দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই শর্ত জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। কেন এই সময় এই চুক্তি করা হলো? আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা এবং পরবর্তীতে ইরানের উপর সম্ভাব্য হামলা এই ত্রিপক্ষীয় আলোচনাকে ত্বরান্বিত করেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান অস্থিরতা এবং সৌদি আরবের অবকাঠামোয় হুতিদের হামলার ঝুঁকি এই তিন দেশকে এক ছাতার নিচে আসতে বাধ্য করেছে। এই জোট মূলত তিনটি ভিন্নধর্মী ক্ষমতার এক অনন্য সংমিশ্রণ। তুরস্কের উন্নত প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি, সৌদি আরবের অঢেল আর্থিক সঙ্গতি এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি ও দীর্ঘ সামরিক অভিজ্ঞতা একে একটি অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আল জাজিরার সাংবাদিক রসুল সর্দার আঙ্কারার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, মূলত ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতাই এই তিন শক্তিকে একটি অভিন্ন নিরাপত্তা বলয়ে আবদ্ধ হতে চালিত করেছে। তার মতে 2023 সালের 7 অক্টোবরের পরবর্তী পরিস্থিতি এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক প্রেক্ষাপটে আমূল বদলে দিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে বিরাজমান সংকট এবং ইরানের উপর চলমান চাপের বিপরীতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা এই জোট গঠনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে। জার্মান মার্শাল ফান্ড অব দ্য ইউনাইটেড স্টেটসের দক্ষিণ ইউরোপ অফিসের ব্যবস্থাপনা পরিচালক এবং তুরস্কের আঞ্চলিক পরিচালক ওজগুর উনলু হিসার সিকলি আল জাজিরাকে বলেছেন, এই প্রতিরক্ষা চুক্তি বর্তমান নিরাপত্তা ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে যাওয়ার এবং বৃহত্তর আঞ্চলিক কৌশলগত স্বায়ত্তশাসনের ক্রমবর্ধমান ইচ্ছাকে প্রতিফলিত করছে। বিশ্লেষকরা বলছেন, এটি প্রতিটি দেশের সামরিক ও আর্থিক শক্তিকে একত্র করবে। তিনটি অংশীদার দেশ একে অপরের পরিপূরক শক্তি হিসেবে
এসেছে, যার মধ্যে রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা, সৌদির আর্থিক শক্তি এবং প্রভাব, পাশাপাশি পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও কৌশলগত প্রতিরোধ সক্ষমতা। এই চুক্তির বিষয়ে ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিষয়টিকে কাগজের চুক্তি হিসেবে অভিহিত করে মন্তব্য করেন। তার মতে, নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে রিয়াদের উচিত তাদের নিজস্ব নীতি সংশোধন করা। অন্যদিকে ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। 7 আগস্ট রয়টার্সকে এক তুর্কি কর্মকর্তা বলেছেন, 3 দেশের মধ্যে এই চুক্তি মূলত রক্ষণাত্মক প্রকৃতির এবং নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, এটি অন্যান্য আঞ্চলিক দেশের জন্যও উন্মুক্ত। তবে একথা স্পষ্ট, 3 দেশই এই অঞ্চলে ইসরায়েলের প্রভাব এবং সম্প্রতি বেড়ে যাওয়া হামলা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। পাশাপাশি সৌদি আরব জোর দিয়ে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংগঠন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এক মন্ত্রিসভা বৈঠকে চুক্তিটিকে স্বাগত জানিয়ে সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেছে। এছাড়া বাহরাইন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা, ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের প্রতিফলন, যা মুসলিম বিশ্বের 3টি প্রধান স্তম্ভের মধ্যে এক অভূতপূর্ব কৌশলগত একাত্মতা তৈরি করেছে। বৈশ্বিক মেরুকরণের এই সন্ধিক্ষণে মক্কা চুক্তি কেবল প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং এটি মুসলিম বিশ্বের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা করবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।